সাজেকে আসলে সাজেক ঝর্ণা যাব না, এটা কোনো কথা হলো? সাজেক ঝর্ণা যাইতে কত কি থেকে কি লাগবে আর কিভাবে যাবেন আর কতটুক কষ্ট হবে আর কতটুক ভালো অনেক লাগবে, এই ভিডিওটার ফুল দেখলে তাহলে বুঝতে পারবেন। আর ওইখানে অসাধারণ একটা অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওনারা করতেছেন। সাজেকের প্রাইমারি স্কুলে তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পড়তেছে। আমার দেখে ছোটবেলার কথা মনে হলো, আমরাও একসময় এগুলো পড়ছিলাম, ভালো লাগলো। হোক, আমরা অবশেষে যাইতেছি সাজেক ঝর্ণা। এই যে শুরু হলো আমাদের হাঁটা জঙ্গলের ভিতর দিয়ে, দেখে তো ভয় লাগতেছে। আমরা দুইজন আছি আর আমাদের সিএনজি ড্রাইভার আছে আর একজন গাইড আছে। কি খারাপ বাবা। 5 মিনিটের মতো হাঁটছি, তাতেই আমি শেষ। আমার যে কষ্ট হইতেছে। হ্যাঁ দেন তো। আমার গাইড কইলো আমাক যে একটা ডাল কাটে দেই, তাহলে হাঁটতে আপনাদের ভালো হবে। আমি বললাম দেন তো। দেন। আমাদের দুইজনরে দুইটা গাছের ডাল কেটে দিল এবং আমরা এই ডাল নিয়ে বুড়া মানুষের মতো দিয়ে হাঁটতে হচ্ছে। মানে পাহাড়টা এইরকম অনেক উঁচুর থেকে নিচে নামতে হইতেছে, এই জন্য আমাদের লাঠি লাগছে। পিছলে যায়। এখনই আমি পড়ে গেছিলাম, পা পিছলে গেছে। আমার পায়ে জুতা আছে, অল্পর জন্য পরিনি। জুতা খুলে হাতে নিলাম, হাতে নিয়ে খালি পায়ে কে হাঁটতেছি। জানি গেছে একটু আগে নাকি? কেন আমরা কখনোই সাবধানে। হ্যাঁ এই পাহাড়ি পথ হাঁটি নাই। দেখেন কি অবস্থা পাহাড়ের, গাছ আর গাছ, কয় পাশে জঙ্গল আর ও আল্লাহ, কত উঁচু। ওইখানে কোথাও তো পাওয়া যায় না। পানি, খাবার পানি। আমরা তো জানি না, মনেও নাই। এলে কি গাছ চুলকে দাদা? এই পাতা গাছ চুলকে, যে এক পাতা আছে গায়ে লাগলে গাছ চুলকে, ওটি কই পাতা কাটলেন? এতে একটা বিশাল বড় মোটা গাছ খাড়া হয়ে আছে। মনে হয় কত বছর যে বয়স আমি নিজে জানি না। এই গাছটা কাটে নাই, নষ্ট হয়ে যাচ্ছে। যদি পাহাড়ের মধ্যে না হইলে হয়, রাস্তা পথে মানুষ কাটে নিয়ে গেলে হয়। কেন পাহাড়ের মধ্যে গাছ কাটলে তো নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নেই, মানুষের নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নেই, গাছ কেমনে নিয়ে যাবে না? তো সব নিয়ে যাইতো। ও এদিকে ফিরে তো বাস টাস করতে। সামনে তাকাইতেই দেখি যে কয়েকজন আসতেছে। হঠাৎ করে আমি তো অবাক হয়ে গেলাম, যেটা কি পাহাড়ের মধ্যেও এসে মানুষের সাথে দেখা হইলো। গরম আসেন, বুঝতে পারবেন না, আসেন খালি। এই যে দুই ভাই গেল, আমাদের যে ভয় দেখালো যে যাওয়ার সময় বুঝতে পারবেন না, আসার সময় আসেন খালি, তখন বুঝতে পারবেন। আমি তো কি করবো, এখন তো চলে আসছে, যাইতেই হবে। যাই দেখি, যত কষ্টই হোক। আমরা তো ভুল করছি, পানি নিয়ে আসিনি। এখন যদি পানি খাইতে পারতাম তাহলে ভালো লাগতো, পানি তো নিয়ে আসিনি, খাবো কিভাবে? এই জন্য আরো আমাদের কষ্ট হইতেছে অনেক। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। সামনে যাইতাছি আর খালি ভাবতেছি আরো কত দূর, আরো কত দূর, খালি নিচে নামতেছি। এই যে খারাপ ওরা তো অনেক যাওয়া আসা করছে, ওদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের তো কঠিন সমস্যা হচ্ছে। অনেক খারাপ লাগতেছে, আবার অনেক ভালো লাগতেছে, হাসিও পাইতেছে। এগুলো যে মানুষ এত দুর্ভোগ করে যাইতে হবে, আগে জানলে আমি জীবনেও যাইতাম না। এখন চলে আসছি, কিছু করার নাই, যাইতেই হবো। যাই ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। কোন লাখ পাহাড়ে উঠছি উঁচু, আর এটা নামতেছি নিচে।
আল্লাহ জানে। আমাদের গাইড ফির কি করতেছে, মাঝে মাঝে দেখি যে জঙ্গলের ডালপালা যেগুলো রাস্তায় আসছে মুখে টুকে লাগে ওগুলো কাটি দিতেছে, ভালো হইতেছে, না হয়তো ওগুলো মুখে লাগতো, আরো বিরক্ত লাগতো অনেক। আরো যে কত দূর যাইতে হব জানি না। কোন অন্দর মহল দিয়ে যাইতেছি, লাঠি ভর দিয়ে বুড়া মানুষের মতো যাইতে হয়, কিছু করার নেই। কি কষ্ট করে যাওয়া লাগে, আসার সময় বলে আরো দুর্ভোগ বেশি। তাহলে কি অবস্থা। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শোনা যাচ্ছে? আমাদের গাইড দাদা বলতেছে যে ঝর্ণার শব্দ শোনা যাইতেছে। আল্লাহু আকবার। কয় কিলো হবে দাদা? আমার একটু ভালো লাগতেছে যে অবশ্যই ঝর্ণার একটা আওয়াজ শোনা যাইতেছে। দেখা যাক যাই আরো কত দূর। মনে হচ্ছে তো অনেক দূর থেকেই শোনা যাইতেছে ঝর্ণার আওয়াজ। ওই লোকজনের আওয়াজ শোনা যায়। বাবুর তো জীবন শেষ। অনেক ভালো লাগছে না? কোন কষ্ট হইতেছে? আল্লাহ, এটা কি? এই ছোট বাচ্চা দুইটা যদি যাবার পায়, আমরা যাওয়ার পাবা নেই, এদের দেখে তো আমি আরো সাহস পাইলাম যে যাবই, কি যা হয় জীবনে হোক। পায়ের চিহ্ন খালি। কি অবস্থা, উঠে হাইটে আইতেছে। কি দরকার ছিল বাবা? কিন্তু ওরা জান্নাত দিয়েছিল, জান্নাত দেখে অবশেষে আসলো ওরা। এটাই ওইটাই দাদা। মনে হইতেছে যে উঁচা নিচে রাস্তা শেষই হইতেছে না, সমতল রাস্তা নাই, খালি উঁচার থেকে নিচে নামতে এসি, শেষ আর হইতেছে না। শেষ হবে একবার বলে ঝর্ণা যায়, তার আগে শেষ নেই। তো অবশেষে সবকিছু ভিডিও দেখাইতে পারলাম না, এত লম্বা হবে কেউ দেখবে না, তাই তো দেখবে না কেউ। এইদিকে আছে পা, তো পার ফেলাতে ইচ্ছা করতেছে না আমার। পা মানে রক মাংস একসঙ্গে খিচে ধরছে। তোমার কি এরকম হচ্ছে? এই রাস্তা যে কে বানাইছে? মানুষ আসলে, মানুষ যেই পাশে হাঁটে ওই জায়গাটা দেখছো কি অবস্থা, কোনো কিছু নাই, শুধু ইয়ে হয়ে গেছে। এরা সাহস কি, দুইজনে আসছে একসাথে কেমনে? অবশেষে আবার দুইজনকার সাথে দেখা হলো, দেখে তো আমার ভয় লাগছে যে এরা দুজন কেমনে আইছে একসাথে জঙ্গলের মধ্যে। ওরা ফির দুইজনে আইছে দাদা, এরা স্বামী স্ত্রী আইছে। দাদা কইতাছে এই জায়গাটা অনেক ডেঞ্জারাস জায়গা, সাবধানে নামিও। তা পা কুত্তি দিমু আর কুত্তি দিমু না চিন্তা করে পাইতেছি না, আস্তে আস্তে নামতেছি, দেখা যাক। ওরা তো ভিডিও করে 2 মিনিট 3 মিনিট দেখায় এইভাবে যাওয়া যায়, শেষ। যে এত কষ্ট, কি খারা, ওঠার সময় তো আরো। আবার মানুষের কথা আমি শোনা তো দুইবার যাইতেছে, করতে ধরছি। দেখি আবার কতগুলো লোক আসতেছে,
এরা মনে হয় ঝর্ণাত গোসল টোসল করে চলে আসতেছে। দেখা যাক আর কত দূর। খালি শব্দই শোনা তুমি খালি যাইতেছে, পেয়ে আসতেছো? পানির মানুষের সবকিছু। অবাক লাগতেছে যে জঙ্গলের মধ্যে আইসাও মানুষের সাথে দেখা হয়। এটা অনেক সুন্দর লাগতেছে একটা দৃশ্য। এরা তো দেখে মনে হইতেছে অনেক বড় দল আসছে। অবশেষে এরা চলে যেতেছে, আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভাই। সামনে আর একটু ডিয়ারিং আছে, সামনে একটু ডিয়ারিং, সাবধান না, 7-8 মিনিট লাগবে। ওই শব্দ শোনা যাচ্ছে। আপনারা লেবু নিয়েছেন? পানি? আমরা তো পানি নিয়ে আসিনি। না ভাই, পানি তো নিয়ে আসিনি ভাই। এই ভাইগুলা কইলো যে 7-8 মিনিট লাগবে হাইটে যাইতে। এই জুতা হাতে নিতে হবে দাদা, না? দাও, আমি হাতে নেই। অবশেষে ঝর্ণার দেখা পাইলাম, দেখা যাক। এই সেই ঝর্ণা, জীবন মরণের ঝর্ণা। অনেক ডেঞ্জারাস জায়গা। একটু এইখানে পাথরের উপরে পা দিয়ে আসতে এত সময় লাগতেছে এইটুক জায়গায়, মানে এত পিছলা, ভয় লাগতেছে খালি আমার। পা পিছলে গেলেই অবস্থা খারাপ আছে। পানি দেখে মনটা শান্তি হয়ে গেল গা। পা ভিজাইলাম, আরো শান্তি হয়ে গেল। পানিগুলো অনেক ঠান্ডা। ওখানে পা দাও। হ্যাঁ, মানে যতখানি খারাপ লাগছে, পানিগুলা পাওয়ার পর অনেক শান্তি লাগলো, অনেক ভালো লাগলো। এখন গোসল করার পালা। দেখি একটু ঠান্ডা হয়ে তারপর গোসল করতে হবে। এটার নাম কি ঝর্ণা দাদা? নাম কি ঝর্ণা? এই ঝর্ণার নাম হলো সাজেক ঝর্ণা। সাজেক ঝর্ণা এর ও, নাম। এত কষ্টের পরে এই ঝর্ণা দেখা, ইনশাল্লাহ অবশেষে। ঝর্ণার কাছে যাইতেই তো আরেকটা চ্যালেঞ্জ, যে পিছলা পাথর, কোন পাশে উঠবো আর কোন পাশে উঠবো না ভাবতে পারতেছি না। একটু ওদিক সেদিক হলেই অনেক ব্যথা পাওয়া যাবে, পড়ে গেলে তো অনেক খারাপ অবস্থা হইতে পারে। দেখা যাক ইনশাল্লাহ কোন পাশে যাওয়া যায়। পানিগুলো অনেক পরিষ্কার, দেখতে অনেক ভালো লাগতেছে। আর এখানে যে পাথরগুলো অনেক বিশাল বড় বড়, এগুলোর উপর দিয়ে পানি আস্তে আস্তে নামতেছে। হ্যাঁ, এগুলো অনেক পিছলা হয়ে গেছে এই জন্য। আসো এদিকে। ঝর্ণার কাছে আইসে, ঝর্ণার কাছে যাইতেই মনে হলো যে 4 থেকে 5 মিনিট লাগলো এই পাথরগুলা পার হইতে। এত ধরনের পিছলা আর বড় বড়, কোথাও 1 কোমর পানি, কোথাও 1 হাঁটু পানি। এগুলা পার হইতে, পাথরের উপর দিয়ে যাইতে অনেক সময় লাগলো। হোক, অবশেষে চলে আসছি। দেখা যাক কি অবস্থা। দাওটা দাও, দাওটা দাও। দাও আছে, দাও আছে। দাও আছে এখানে। এই দেখো ঝর্ণাতে গোসল করতেছে আমাদের সিএনজি ড্রাইভার। এই যে আমিও গোসল করতে গেছি। ঝর্ণার পানিগুলো যদি গায়ে পড়ে, মাথায় মনে হয় যে ঘাস ছিঁড়ে গেল, এই অবস্থা এত লাগে। এই যে আমার অবস্থা দেখো, আমি এখানে পিছলে পড়ে গেছি। আঙ্গুলে যে ব্যথা লাগছে, মনে হয় যে আঙ্গুলটা ফাইটে গেল, এইরকম লাগছে আমার। পানিগুলো অনেক ঠান্ডা, মনে হয় এটা অন্তরটা জুড়ে গেল এই গরমের ভিতরে আসার পরে গোসল করে। অবশেষে গোসল মোসল শেষ, আমরা চলে যাইতেছি। দেখা যাক। ঝর্ণায় গাওটাও ধোয়া শেষ, এখন আমরা চলে যাইতেছি। যে পাথরগুলো যে পিছলে, আমার ভয় লাগে খালি। পা দিলেই পিছলে যায়। অবশ্য আমি ব্যথা পাইছি আঙ্গুলে, যে ব্যথা করতেছে। এখন তো ভয় লাগতেছে, এই যে পাথর মাথর পার হয়ে যায়, এই যে উঁচা পথ, সিঁড়ি পথগুলো উপরে উঠতে আমার জীবন শেষ। এখন অবশেষে যাওয়ার পালা। যাইতে দেখি কতটুক কষ্ট হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তোমার অবস্থা খারাপ হবে। এদিক দিয়ে ওঠো, এদিক দিয়ে ওঠো, এদিক দিয়ে ওঠো। আল্লাহু আকবার। আর মনে হয় বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। এইটুক জায়গা আসতে আমার যে অবস্থা হয়েছে, গা ভেজা, পানিগুলো পড়তেছে প্যান থেকে, রাস্তা হাঁটতে আরো কষ্ট হইতেছে, সাবধান। অনেক খারাপও লাগতেছে।
জানি না, আর মনে হয় ভিডিও করতে পারবো না, কেন নিজেই চলতে অনেক দুষ্কর হচ্ছে, ভিডিও করবো কিভাবে? যাও। এই জঙ্গলের ভিতরে কত মোটা মোটা গাছ পাহাড়ে। আল্লাহ, অবশেষে ইত্তিয়াল্লা দম নেই, দম নিলে ভাল লাগবে। পানি তো নাই, খুব খারাপ লাগতেছে, পানি পিপাসা লাগছে অনেক। পানি থাকলে কত ভালো হইতো। আর শরীর চলতেছে না, এখন ভিডিও করতে আর মনে বন্ধ। আমাদের এই অবস্থা দেখে যদি কেউ আসতে চান তাহলে আমাদের বলার কিছু নাই, যদি কারো ভালো লাগে তাহলে আসতে পারেন এই সাদেক ঝর্ণায়।